শুরুতে থাকবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে নজর। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক জানিয়েছেন, চুক্তি অনুযায়ী যথাসময়ে বাংলাদেশ টিকা পাবে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের কর্মকর্তারা। ভ্যাকসিনের সবকিছু চূড়ান্ত হতে 2 থেকে 4 দিনের মতো সময় লাগতে পারে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব জানান, চুক্তি অনুযায়ী বাংলাদেশ টিকা পাবে বলে ভারতীয় হাইকমিশন নিশ্চিত করেছে। এদিকে আন্তর্জাতিক স্বীকৃতি না থাকার কারণে আপাতত সেরাম ইনস্টিটিউটের টিকা রপ্তানি করা যাচ্ছে না বলে জানিয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এ নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা। সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকার 3 কোটি ডোজ পেতে চুক্তি করেছে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মা। ভারতীয় হাইকমিশনার আমাদের বলেছেন যে এটা ইমার্জেন্সি, ভারতীয়দের জন্য ইমার্জেন্সি বেসিসে এইটা তারা চালু করবে এবং এইটা WHO অ্যাপ্রুভেল হয় নাই এখনও। আর তারপরে এগুলো হলে পরে তখন এই এক্সপোর্টের প্রশ্ন আসবে। আমার বিশ্বাস যে অন্য দেশে যদি এক্সপোর্ট না হয়, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার আয়োজন হবে, সুতরাং এই ডিসরাপশনটা খুব হবে না। চীন যখন আসছিল সেমক এবং আমাদের ICDRBর সাথে আমাদের কোনো আপত্তি ছিল না। আমি প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করেছি, এই অবস্থায় আমাদের কী অবস্থা? হ্যাঁ, তো ওই প্রাইভেট কোম্পানি হয়তো বলবে যে তার তো সাবজেক্ট টু গভর্নমেন্ট রেগুলেশনস, সে তো গভর্নমেন্টের বাইরে যেতে পারে না। সেই প্রাইভেট কোম্পানি বলেছিল আরেকজনকে দেবে, কিন্তু সে বলবে যে এই গভর্নমেন্টের বিধিনিষেধের জন্য সে দিতে পারতেছে না, সুতরাং ওইটা খুব কি হবে না, সেই গভর্নমেন্ট হ্যাজ টু বি ইনভলভ। আমাদের চুক্তি যেটা আছে এটা আপনারাও জানেন যে সেই চুক্তি অনুযায়ী যে তারা তাদের ভ্যাকসিন যখন অনুমোদন পাবে তখন তারা WHO এর অনুমোদনও তারা নিবে এবং WHO এর অনুমোদনের পরে আমাদেরকে তারা ভ্যাকসিন দিতে পারবে। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিংয়ের খানিকটা আমরা দেখছিলাম। এই ঘটনার আরও বিস্তারিত জানাতে পারবেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। সচিবালয়ের ওই বৈঠকে তিনি ছিলেন এবং পুরো সংবাদ সম্মেলন জুড়ে তিনি ছিলেন সেখানে। হাসিব মাহমুদ শাহ, আরও বিস্তারিত জানতে চাই, আজকের সকাল থেকে সেরাম ইনস্টিটিউটের তৈরি করা যেই টিকা, অক্সফোর্ডের উদ্ভাবিত কোভিশিল্ড যেই টিকাটি, সেই টিকা বাংলাদেশে কবে নাগাদ আসছে, এই নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, সবিস্তারে জানাবেন। বাশার, আমি একটি বিষয় আগে প্রথমে জানাতে চাই যে আমরা যখন এই সংবাদ সম্মেলনটি কভার করছিলাম তার শেষ স্বাস্থ্যমন্ত্রী কথা বলার শেষে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান আমাদের সাথে কথা বলেন। উনি ওখানে বসে নিশ্চিত করেছেন টিকা আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখন পর্যন্ত ঠিক আছে। উনি বললেন যে আমাদের ব্রিফিং করার সময় ওনার সাথে ভারতীয় একজন উচ্চপদস্থ, ভারতীয় হাইকমিশন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কথা হয়েছে এবং ভারত সরকার যে নিষেধাজ্ঞাটি দিয়েছে সেটি হলো কমার্শিয়াল পারপাসে। সেই কমার্শিয়াল পারপাসে বাংলাদেশে যে টিকা আসছে সেটি G2G প্রক্রিয়া আসছে। সেক্ষেত্রে এই যে প্রাথমিকভাবে 3 কোটি ডোজ টিকা আসার কথা, সেই টিকা আসার ক্ষেত্রে কোনো বাধা হবে না বলে স্বাস্থ্য সচিব নিজেই নিশ্চিত করে গণমাধ্যম সবাইকে জানিয়েছেন। তবে এর আগে যখন এই বিষয়টা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন, সেও কিন্তু একই কথা বলেছেন যে ভারত সরকার যে টিকাটা দিচ্ছেন সেক্ষেত্রে অক্সফোর্ডের অনুমোদন পেতে সময় লাগবে। সেই বিষয়গুলো উঠে এসেছে এবং G2G পদ্ধতিতে হচ্ছে এই টিকাটা আসবে বাংলাদেশে এবং সেক্ষেত্রে আজ বা কালকের মধ্যে 120 কোটি মার্কিন ডলার ভারতেরকে পাঠানো হচ্ছে। সেই বিষয়টিও গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করা হয়েছে এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারির শুরুতেই বা মানে আমরা টিকাটা পাবো বলে তারা জানাচ্ছেন। কারণ হলো যে 3 সপ্তাহ সময় লাগবে, যে এই যে অক্সফোর্ডের যে সেরাম ইনস্টিটিউট যে টিকাটি পেয়েছে, উদ্ভাবন করেছে, সেটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদন পেতে প্রায় 3 সপ্তাহের মতো সময় লাগবে এবং সেই অনুমোদনটা হওয়ার পরপরই কিন্তু তারা বাংলাদেশ সরকারকে এই টিকাটা প্রোভাইড করতে পারবে বলে স্বাস্থ্য সচিব আমাদেরকে নিশ্চিত করেছে। এবং সেক্ষেত্রে তারা বলেছেন যে আমরা যেই বিষয়টা নিয়ে গতকালকে ভারত সরকার যে বিষয়টা উঠে এসেছে যে কোনো যে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো যেখানে সেরাম ইনস্টিটিউট টিকা দেওয়ার কথা বলেছে সেটি যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই নিষেধাজ্ঞার বলয়ে বাংলাদেশ পড়ছে না বলে এই সংবাদ সম্মেলন থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আরেকটি বিষয়
আরেকটি বিষয় হলো বাসার, এই যে আমরা টিকা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, আশা করি স্বাস্থ্যমন্ত্রীর কাছে যখন আমরা কথা বলেছিলাম, স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে আগামী 2 থেকে 4 দিনের মধ্যে পুরো বিষয়টি খোলাসা হবে। আর আরেকটি বিষয়, ভারত সরকার কিন্তু এই টিকাটি অনুমোদনই দিয়েছে ভারতে প্রয়োগ করার জন্য সেরাম ইনস্টিটিউটকে গত বৃহস্পতিবার। সেক্ষেত্রে তাদের এখন কিন্তু ট্রায়াল চলছে এবং তার পরপরই কিন্তু তারা এই বিষয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে তাদের এই টিকাটি পাঠিয়েছে, যেন এই টিকাটি তারা এই হাসিব মাহমুদ শাহ, আমি আরেকবার একটু স্পষ্ট হতে চাই, ভারতের যে ইনস্টিটিউটের সাথে বেক্সিমকো ফার্মার চুক্তি হয়েছে, সেরাম ইনস্টিটিউটের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা, তিনিও বলেছেন যে বাংলাদেশ, সৌদি আরব এবং মরক্কো যেই দেশগুলোর সাথে তাদের চুক্তি হয়েছে টিকা দেওয়ার, সেই দেশগুলোতে টিকা পাঠানোর জন্য তারা খুব শীঘ্রই সরকারের অনুমতি চাইবে। একটু জানতে চাইবো, তার মানে আগে থেকেই যেই সিদ্ধান্ত ছিল এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ টিকা পাবে 3 কোটি ডোজ, সেই বিষয়ে আর কোনো সন্দেহ থাকছে না, তাই তো? টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে না এবং আমরা নির্ধারিত সময় টিকা পাবো এবং নির্ধারিত সময় সেই টিকাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে বলে এই সংবাদ সম্মেলনে দাবি করা হচ্ছে। সচিব কিন্তু আমাদের সেই বিষয়টি নিশ্চিত করেছেন। বাশার, সচিবালয় থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিব মাহমুদ শাহ।